গল্পের শুরুতেই আমাদের মূল হিরো ইরফানকে দেখানো হয়, যে কিনা অনেক বড় কাম্যমের স্টার এবং তার কোম্পানির সিইও। সে একটি মিটিং অ্যাটেন্ড করতে চায়নাতে যাচ্ছিল। এদিকে আমাদের মূল হিরোইন লেডিকে দেখানো হয়, যে কিনা তার স্বপ্নে লড়াই করছিল। তার কাছে তার এজেন্ট ইউই আসে এবং তাকে জাগিয়ে দেয়, যে কিনা তাকে বকতে বকতে অডিশনে যাওয়ার জন্য রেডি হতে বলে, কেননা সে একজন অ্যাক্টর। লেডির সব কাজ ইউই ম্যানেজ করে। এদিকে চায়নায় পৌঁছে ইরফান একটি ট্যাক্সি করে তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছেছিল। সেখানকার একটি ড্রাইভার তাকে অজ্ঞান করে দেয় কোথাও একটা নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে লেডি তার শো করার আগে ইউইকে বলতে থাকে, তোমার এত কষ্ট করার দরকার নেই, আমি নিজে সব কিছু সামলাতে পারবো। অন্যদিকে ওই গুন্ডাগুলো ইরফানকে একটি শুনশান জায়গায় নিয়ে আসে এবং বলতে থাকে, তোমাকে মারার জন্য আমরা এখানে নিয়ে এসেছি। ইরফান জানতো এই গুন্ডাগুলোদের কে পাঠিয়েছে, তাই সে গুন্ডাগুলোদের অফার করে যে তাদের পাঠিয়েছে তার থেকে 10 গুণ বেশি টাকা দিবে, কিন্তু গুন্ডারা এতে রাজি হয় না। এর পরের সিনে আমরা লেডিকে দেখতে পাই, যে কিনা অ্যাকশন সিনের শ্যুট করছিল। তখনই সেখানে লেডি আসে এবং গুন্ডাদের মেরে ইরফানকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। তখনই তাকে ডিরেক্টর ফোন করে কোথায় ও এটা জিজ্ঞাসা করে। এতে লেডি বুঝতে পারে সে একটা ভুল জায়গায় এসে পড়েছে, তো ও তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। লেডি তার নতুন শোয়ের জন্য গাড়িতে ইউই এর সাথে বসে পড়ে। ইরফান তার কোম্পানির কাছে পৌঁছে যায়। অন্যদিকে লেডিরও এডিশনের জন্য বিল্ডিংয়ে আসা প্রয়োজন ছিল, এজন্য সে দ্রুত এসেছিল। তবে সে ফুল ফ্লোরে এসে পৌঁছে যায়, যেখানে ইরফান অন্য কারোর জন্য অপেক্ষা করছিল। লেডি মনে করে ইরফানও কোনো এডিশনের জন্য এখানে বসে থাকা কোনো অ্যাক্টর, এজন্য সে তার কাছে গিয়ে শোয়ের প্র্যাকটিস করছিল। ইরফান তাকে চিনে ফেলে এবং তার কাছ থেকে দূরে সরে আসে, কিন্তু লেডি তার সাথে অ্যাক্টিংয়ের প্র্যাকটিস করতে করতে ভুলবশত ইরফানের বোতাম খুলে ফেলে। এরপর ইরফান বলে অডিশন নিচের ফ্লোরে হচ্ছে। তখন সে ইরফানকে তার বোতাম ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। ইরফান নিচে পড়ে থাকা চকলেটের প্যাকেট হাতে তুলে নিয়ে বলে এসব সে কীভাবে খায়। এরপর ইরফান তার কোম্পানির স্টাফকে তার প্রজেক্ট সম্পর্কে বলছিল। এখান থেকে লেডি বুঝতে পারে ইরফান অনেক বড় ইনভেস্টার এবং এই কোম্পানির সিইও, যে কিনা হীরাকেও কাচে এবং কাচকে হীরাতে পরিণত করতে পারে। ইরফান লেডির ইনফরমেশন বের করে তাকে সিলেক্ট করে। স্টাফের সাহায্যে সে লেডির ছোটবেলার একটি ছবিও খুঁজে পায়। এতে ইরফান বুঝে ফেলে সে আসলে যাকে খুঁজতে এসেছে সে লেডি। এরপর সে দেখা করতে লেডিকে অফিসে আসতে বলে, তো লেডি চিন্তায় পড়ে যায়, কেননা ইরফান লেডির পুরনো নাম সাংহং সেটা জানে। এছাড়াও ইরফানের কাছে লেডির A to Z ইনফরমেশনও আছে। ইন্টারভিউয়ের পর ইরফানের অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসে। অন্যদিকে লেডি ইউইকে বলে সে ইরফানের সাথে খারাপ ব্যবহার করেছে, তারপরও ইরফান তাকে সিলেক্ট করেছে। অন্যদিকে ইরফান তার অ্যাসিস্ট্যান্টকে বলে লেডি 5 বছর ধরে অ্যাক্টিং করছে, কিন্তু তার কোনো রোলস মিলছে না, তাই তাকে সাহায্য করা উচিত। যেখানে লেডি বলে নিশ্চয়ই ইরফান আমাকে ব্যবহার করার জন্য রোলস দিয়েছে, এর আগে একজন যেরকম আমার সাথে করেছিল, কিন্তু ইউই এখানে বলে ইরফান এরকম ছেলে নয়। নেক্সট সিনে আমরা দেখতে পাই ইরফান বিভিন্ন রোলসের পেপার লেডিকে বেছে নেওয়ার অফার দেয়, কিন্তু লেডির ইরফানের উপর সন্দেহ থাকায় সে বাহানা বানিয়ে কোনো রোলসই অ্যাকসেপ্ট করে না। সন্ধ্যায় একটি হোটেলে লেডি তার খাবার বিক্রি করার জন্য একজনকে রাজি করাচ্ছিল। এটা দেখে ইরফান বুঝতে পারে লেডি আসলে অ্যাক্টিং করে নয়, বরং কষ্ট করে টাকা আয় করতে চায়। এরপর ইরফান লেডিকে ফুড কোম্পানির পার্টনার হতে সাহায্য করে, এতে যেন লেডি তার খাবার কোম্পানিতে বিক্রি করতে পারে। তো লেডি বুঝতে পারে তাদের আসলে ইরফান পাঠিয়েছে, তাই সে রাজি হয় না। লেডি আবারও চিন্তায় পড়ে যায়, কেননা সে ভাবতে থাকে ইরফান তার পিছনে পড়ে গেছে। ইরফান জানে তার জীবন বিপদে রয়েছে এবং তার সার্জারিতেও বিপদ আছে। সে চায়নায় এসে সাংহং এর মনের ইচ্ছা পূরণ করতে চায়, কিনা এখন লেডি। তখন ইরফানের কাছে ফোনে খবর আসে লেডি তার বাড়ি থেকে অন্য কোথাও চলে গেছে। পরের দিন ইউই লেডিকে নিয়ে হোটেলে পৌঁছে যায়, যেখানে কিনা লেডির শো আছে। এখানে তাকে শুটিংও করতে হবে, যেই শোতে মূল হিরো হবে লেডির এক্স বয়ফ্রেন্ড। যেটা শুনে লেডির মুড অফ হয়ে যায়, কিন্তু তার এটা করতেই হবে। যেখানে ইরফানও তাকে সাহায্য করার জন্য হোটেলে পৌঁছে যায়। হোটেলে লেডির দেখা হয় তার এক্স বয়ফ্রেন্ড জিং এবং তার গার্লফ্রেন্ড সিং এর সাথে। তখন জিং এর গার্লফ্রেন্ড বলে এই রোল
তার জন্য তোমার মিলেছে। এখানে থাকতে হলে চুপচাপ থাকতে হবে। এসব পাত্তা না দিয়ে লেডি তার রুমে চলে যায়। হোটেলের তরফ থেকে তাকে একটি সস্তা রুম দেওয়া হয়। হোটেল ম্যানেজার নিজে এসে তাকে একটি নতুন রুম দেয়। এতে লেডি খুব খুশি হয়ে যায়। এটা ইরফানই করেছে, কেননা এই লেডিকে তার এক্স বয়ফ্রেন্ড এবং মেয়ের সাথে ঝগড়া করতে দেখেছিল। নয় মূলত সে লেডি সাহায্য করে। লেডি তার খাবার সবাইকে দিচ্ছিল। এখানে সিং তাকে আবারও অপমান করতে থাকে। যখন সিং লেডিকে খাবার দিতে যায় তখন লেডি খাবারটি নিচে ফেলে দেয় এবং বলে তুমি সেটা নিজেই খাও। অন্যদিকে ইরফান লুকিয়ে লেডির উপর নজর রাখছিল এবং তার সাহায্য করছিল। আর সে লেডির নামে কিছু প্রোডাক্টও সবাইকে দিচ্ছিল। এই কথা জানতে পেরে লেডি সবকিছু বুঝতে পারে। ইরফানই আসলে তার রুম চেঞ্জ করে এবং সবাইকে তার নামে খাবার দেয়। এখন লেডি ইরফানের রুমে যায় এবং ইরফানকে বলে আমি তোমার কোনো সাহায্য চাই না। এরপর শুটিং এ লেডি তার এক্স বয়ফ্রেন্ডকে দেখে বারবার শুটিং এ ফেল হচ্ছিল। লেডি তার এক্স বয়ফ্রেন্ড জিনকে সাইডে নিয়ে গিয়ে বলে তুমি যদি উল্টোপাল্টা নজর দিয়েছো তাহলে তোমার চোখ তুলে নিব। লেডি রাগে দরজাতে লাথি দিলে সে ইরফানকে দেখতে পায়। দরজাটা তো ভেঙে ফেলেছিল, কিন্তু লেডির কাছে দেওয়ার মতো কোনো টাকা না থাকায় সে ইরফানকে চকলেট দিয়ে সেখান থেকে চলে যায়। ইরফান চকলেটটা খায় আর সেটা তার কাছে বেশ ভালো লাগে। এরপর লেডি ডিরেক্টরের কাছে যায় তার কিছু সমস্যার জন্য। তো সিং মিনিস্টারের ফ্রেন্ড, যার কারণে সেই এই সকল সমস্যা সৃষ্টি করেছে। এরপর সে লেডিকে শো থেকে বের করে দেওয়ার হুমকিও দেয়। তখনই সেখানে ইরফান আসে আর বলে শো থেকে তো এখন তুমি চলে যাবে, আর শোয়ের মিনিস্টার তো আমি, তাই আমি যা বলবো সেটাই এখন এখানে হবে। এটা বলে ইরফান লেডিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে লেডি আবারও ইরফানকে বকতে থাকে, কেননা সে তার সাহায্য চায় না। আবার শো শুরু হয়। আবারও সিং লেডিকে অপমান করতে থাকে। সিং লেডিকে বলে আমি শুধু তোমার বয়ফ্রেন্ড না, তোমার কাছ থেকে তোমার ক্যারিয়ারও কেড়ে নিব। বলে সিং তা করেই সিঁড়ি থেকে পড়ে যায়। এই ঘটনায় সিংকেই সব বিশ্বাস করে আর লেডিকে সবাই দোষ দিতে থাকে। লেডি সিং এর ফ্রেন্ডের হাত থেকে বাঁচতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর লেডি দেখতে পায় সিং তার বিরুদ্ধে ইন্টারনেটে নানা অভিযোগ করেছে। এখানে ইরফান লেডিকে সাহায্য করতে চায়, কিন্তু লেডি কোনো সাহায্য নেয় না, কেননা সে নিজেই তার মামলার মোকাবিলা করবে। এখানে সে ইন্টারনেটে দেখতে পায় সিং এর করা গসিপ ইন্টারনেটে অলরেডি ভাইরাল হয়ে গেছে। লেডি ইউই এর সাথে কথা বলতে যায়। ইউই বলে সে কে ভিডিও করেছে, যেখানে কিনা ইচ্ছা করে থেকে নিচে পড়ে যায়। লেডি শুক্রিয়া করে এবং কিছুক্ষণের মধ্যে ভিডিওটি আবারও ভাইরাল হয়ে যায়। হাসপাতালে থাকা সিং এর রাগ হয়ে যায়, কেননা লেডি তার হাত থেকে বেঁচে গিয়েছিল। এখন তার বয়ফ্রেন্ড এসব ভেবেতে সময় নষ্ট না করে তাকে রেস্ট নিতে বলে, কিন্তু আবারও চাল চালে। সে লেডি এর বোল্ড পিক ইন্টারনেটে ভাইরাল করে দেয়। এর কাছে আবারও নতুন ঝড় এসে হাজির হয়ে যায়। বড় লেডিকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল। ডিরেক্টরও তাকে বলে খুব দ্রুত সেই লোকগুলোকে শো থেকে বের করে দেওয়া হবে। লেডি এখন সব দিক থেকে চিন্তায় এসেছে। অন্যদিকে ইরফানও তাকে নিয়ে ভীষণ চিন্তায় ছিল, কিন্তু এখনো লেডি তার কাছে সাহায্য নিতে আসেনি। তখন সে ছোটবেলার কথা মনে করতে থাকে। ইরফান তার সাহায্য লেডিকে ফেরত দিতে চাইছিল। তখনই বৃষ্টির মধ্যে লেডি কোথাও একটা যাচ্ছিল। ইরফান তাকে তার সাথে নেয়। অবশেষে লেডি সাহায্য নেওয়ার জন্য ইরফানের সাথে একটা ডিল করে, যেন সে তার পার্সোনাল সাহায্য না করে। ইরফান যেন তার এক্স বয়ফ্রেন্ড জিন এবং তার গার্লফ্রেন্ডকে ব্যস্ত করে। এতে লেডি ইরফানকে তার বানানো খাবার দিবে। ইরফান এতে রাজি হয়ে যায়। পরের দিনই ইরফান লেডির সব ছবি ডিলিট করে দেয়। এদিকে মিডিয়ার লোকেদের কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। মিডিয়ার লোকেরা লেডিকে বলে এভাবে বোল্ড ছবি বানানোর মানে কি। এখন ইরফান ইশারায় লেডিকে মিডিয়ার লোকেদের সামনে ক্ষমা চাইতে বলে। তখন লেডি কোনো ইশারা না করে সরাসরি বলে আমি কোনো অন্যায় করিনি, না করেছি রোলের ভুল ব্যবহার। সে ভুল ব্যবহার তো করেছে তার বয়ফ্রেন্ড। তাদের মধ্যে রিলেশনশিপ শেষ হয়ে যাওয়ার পর তার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে সে এবং তার গার্লফ্রেন্ড সিং। কিন্তু এসবের কোনো কিছুই ভালো লাগে না ইরফানের কাছে। লেডির মিডিয়ার সামনে এভাবে কথা বলাটা ইরফানের ভালো লাগেনি। পর ইরফানের সাহায্যে ওই নিউজটি ভাইরাল হয়ে যায়। নিজের জবাব ইন্টারনেটে ভাইরাল হতে দেখে লেডি খুশি হয়ে যায়। এরপর আমরা সিংকে দেখতে পাই ও ইরফানের সাথে দেখা করতে যায়। ও ইরফানকে একটি ছবি দেখায়, যেখানে ইরফান লেডির হাত ধরেছিল। ও ইরফানকে বলে আমি এ ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলতে চাই। এই সিনের মাধ্যমে আমাদের প্রথম পার্টটি শেষ হয়ে যায়।